আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই, যে আল্লাহ রাব্বুল আলামিন মাসের পর মাস আমাদিগকে অতিক্রম করে এই শাবান মাস পর্যন্ত বেঁচে থাকার সুযোগ ও তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবকুলের সেরা মানবের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাজরিন, আজকের এই পর্বতে আমরা আলোচনা করব শাবান মাস সম্পর্কে। কেননা আজকে আমরা যে দিনে আছি, আজকে হলো শাবান মাসের 11তম তারিখ। এই শাবান মাসকে নিয়ে নানা জনের দিলের মধ্যে, নানা জনের অন্তরের মধ্যে নানা রকম কথা আমরা পোষণ করে থাকি। অনেক ব্যক্তির কথা হলো যে শাবান মাসের 15 তারিখ, যার নাম দেওয়া হয়েছে শবে বারাত, ওই রাত্রে এবং ওই দিনে বিশেষ করে আল্লাহ তাআলার জন্য জিকির করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হয়। এর অনেক ফজিলত রয়েছে, এমনটা আমাদের অনেকেরই দিলের ভিতরে বিশ্বাস আছে। তবে আমরা জানার চেষ্টা করব সহিহ হাদিসের আলোকে শাবান মাসের করণীয় এবং শাবান মাসের ফজিলত সম্পর্কে 2-4টি কথা আলোচনা করব আজকের এই পর্বতে ইনশাআল্লাহ। সর্বপ্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 2টি আয়াতের অর্থ জানার চেষ্টা করব। প্রথম একটি আয়াত, যে আয়াত হচ্ছে পবিত্র কোরআনের সূরা নিসার সূরা নম্বর 4 আয়াত নম্বর 80-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই পৃথিবীর মধ্যে যাহারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা করে, তারা যেন ডাইরেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলারই অনুসরণ করলো। এটা কে বলেছেন? বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বইয়ের ভিতরে, যে বইকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, যে বইয়ের নাম হলো পবিত্র কোরআন। এবং এই পবিত্র কোরআনের সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80-তে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলার অনুসরণ করতে হলে, আল্লাহ তাআলাকে মানতে হলে, আল্লাহ তাআলার ইত্তেবা করতে হলে, তাহলে সর্বপ্রথম আমাদিগকে অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর যে আয়াতটি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেটি হলো সূরা হাশরের 7 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো সুন্দর করে বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। পৃথিবীর মানুষ, আমার রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, কোনো মাসের ফজিলতের ক্ষেত্রে, সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং আমার রাসূল তোমাদেরকে যেই সমস্ত কাজ, যেই সমস্ত কথা, যে সমস্ত আমল থেকে তোমাদেরকে নিষেধ করেন, ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। উক্ত 2টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে ইবাদতের ক্ষেত্রে, আমাদেরকে আল্লাহ তাআলার বান্দা হওয়ার ক্ষেত্রে, আমরা যাতে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হতে পারি, এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ফর্মুলা দিয়েছেন। সেটা হলো আমাদিগকে অনুসরণ করতে হবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামাজ তিনার কথা মতোই হতে হবে, যাকাত তিনার অনুসরণ করেই আদায় করতে হবে, সিয়াম তিনার অনুসরণ করেই আদায় করতে হবে। আসুন আমরা সরাসরি চলে যাব আজকের মূল আলোচনাতে। শাবান মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, যে আমলকে আমাদিগকে করতে হবে। এ মর্মে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি সহিহ বুখারীতে বর্ণিত হওয়া হাদিস নম্বর 1970, তিনি বলেন, قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان, যে তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কখনোই রমজান ব্যতীত অন্য কোনের মাসে রোজা তত বেশি রাখেননি যত বেশি সিয়াম, যত বেশি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রাখতেন। এরপর তিনি বলেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের পরিপূর্ণ সিয়াম পালন করতেন। উক্ত হাদিসে যে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1970, যেখানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পর যেই মাসে সবথেকে বেশি সিয়াম পালন করতেন এবং কি রমজানের পর যেই মাসকে পরিপূর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন ওই মাসটির নাম হলো শাবান মাস। এই মর্মে আরেকটি হাদিস, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1950 এবং সহিহ মুসলিমে হাদিসটি 1146 নম্বরে হাদিসটি বর্ণিত। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুনু আলাইয়া সাওমু মিন রমাদান ফামা ইসতাতাআ আন আকদিয়া ইল্লা ফি শাবান। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল অর্থ বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের রোজাকে রমজানের পরে যেই মাসকে বেশি রোজা হিসেবে তিনি পালন করতেন ওটাই হলো শাবান মাস। এ মর্মে আরেকটি হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে হাদিস নাম্বার 1969। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কালা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতিরু ওয়া লা ইফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুমু ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে আল্লাহ রাসূল যখন রোজা পালন করতেন তিনার রোজা পালন যেভাবে করতেন ওটা দেখে আমরা বলতাম হাত্তা নাকুলা, আমরা বলে ফেলতাম লা ইফতির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে আর রোজা ছাড়বেই না, তিনি ইফতার করবেনই না, তিনি রোজা আর ছাড়বেন না। ওয়াইফতিরু হাত্তা নাকুল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজাকে ছেড়ে দিতেন তো এমন করে ছাড়তেন হাত্তা নাকুলা যে আমরা বলতে বাধ্য হতাম লা ইয়াসুম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হচ্ছে আর রোজা রাখবেন না। এরপর আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12টি মাসের মধ্যে কোনো মাসকে পরিপূর্ণ রোজা পালন করতে দেখি নেই। এরপর তিনি বলছেন ইল্লা রমাদানা, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরিপূর্ণ রোজা তিনি পালন করতেন। আম্মা আয়েশা বলেন রমজান মাস ব্যতীত বাকি 11টি মাসে আল্লাহ রাসূল যখন রোজা ধরতেন তো ধরতেন, ছাড়তেন না, আবার যখন ছাড়তেন এমনটা মনে হতো তিনি আর রোজা রাখবেন না। তবে আম্মা আয়েশা বলেন যে আল্লাহ রাসূলকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসকেই পরিপূর্ণ রোজা পালন করতে আমরা বা আমি দেখি নেই। এরপর তিনি বলছেন ওমা রাআইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবানা, বাকি 11টি মাসের মধ্যে আমি আমার স্বামী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মাসে সবথেকে বেশি রোজা পালন করতে দেখেছি ওই মাসটি হলো শাবান মাস, যেটা রমজানের আগে যেই মাসে আমরা আজকে আছি। আজকে হলো শাবান মাসের 11তম তারিখ। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে হাদিস নম্বর 1969। সম্মানিত নাযিরিন, এই যে 2-3টি হাদিস যার দ্বারাই আমরা এই কথা বুঝতে পারি, এ কথা স্পষ্ট হয়ে যায় যে শাবান মাসে বিশেষ করে আল্লাহ রাসূল 15 তারিখকে কেন্দ্র করতেন না। শাবান মাসে বিশেষ করে আল্লাহ রাসূল অন্য কোনো দিনকে নির্ধারিত করতেন না, বরঞ্চ আম্মা আয়েশার এই হাদিসগুলির দ্বারাই বোঝা যায় যে আল্লাহ রাসূল শাবান মাসটাকে পুরোপুরি রোজা রাখার চেষ্টা করতেন। এবং কি একটি বর্ণনা আমরা পড়েছি, সেটা হলো যে আল্লাহ রাসূল এই শাবান মাসের রোজা পরিপূর্ণ রেখেছেন, তবে উম্মতদেরকে তিনি নিষেধ করেছেন। কেননা আল্লাহ রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শক্তি দিয়েছিলেন ওটা পৃথিবীর আর কাউকে দেওয়া হয়নি।
আমরা যদি শাবান মাসের সম্পূর্ণ রোজা রাখি, এরপরের যে মাসটি, ওই মাসটির নাম হলো রমাদান, ওই মাসে রোজা পালন করতে আমাদের অনেক কষ্ট হতে পারে। আমরা হয়তো শাবানের সঙ্গে রমজান মাসের পরিপূর্ণ রোজা রাখতে পারবো না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন শাবান মাস পরিপূর্ণ রোজা রাখতে হবে না, তবে যত সম্ভব শাবান মাসে বেশি রোজা করতে হবে। তাহলে শাবান মাসের 15তম তারিখে শুধু রোজা রাখতে হবে, শাবান মাসের 15তম তারিখে শুধু আল্লাহ তাআলার জিকির করতে হবে, এমনটা নয়। বরঞ্চ শাবান মাসের মধ্যে আপনি আমি যত বেশি রোজা রাখতে পারি ততই আপনার আমার জন্য ভালো, যত বেশি শ্রম পালন করতে পারি ততই আপনার এবং আমার জন্য ভালো। সুতরাং 15ই শাবানকে কেন্দ্র করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল করেননি, সাহাবাই কেরামও এমন কোনো আমল করেননি। একটা প্রশ্ন আলোচনার মধ্যে থেকে যায়, সেটা হলো যে আমরা কি সাহাবাই কেরাম থেকেও শরীয়তকে বেশি বুঝেছি? সাহাবাই কেরামরা আল্লাহ রসুলের সঙ্গে উঠেছেন, বসেছেন, খেয়েছেন, জিহাদের ময়দানে গিয়েছেন, সুখে দুঃখে একসঙ্গে যেনারা দিন রাত কাটিয়েছেন, ওনারা কোনো দিন কোনো একজন সাহাবী শবে বরাত নাম দিয়ে 15ই শাবানে কোনো দিন তিনারা বিশেষ কোনো ইবাদত করেন নেই। বরং সাহাবাই কেরামগণেরা আল্লাহ রসুলের অনুসরণ করতে গিয়ে তিনারা শাবান মাসের বেশি বেশি করে সওম পালন করতেন। ওটাই আমাদের জন্য করণীয়। কেননা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন না, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু, রাসূল তোমাদেরকে যা দিচ্ছেন তোমরা সেটাকে গ্রহণ করো। তো আল্লাহ রসুল শাবান মাসে বেশি বেশি রোজা রেখে উম্মতদেরকে এটাই অফার দিয়েছেন বা উম্মতদেরকে এটাই ইবাদত হিসাবে দিয়েছেন যে তোমরা শাবান মাসে বেশি বেশি করে সওম পালন করো। তো আমরা শুধু 15 তারিখ নয়, আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে 3 দিন সক্ষম দিবেন, আমরা 3 দিন এই শাবান মাসে রোজা রাখবো। যাদেরকে আল্লাহ তাআলা 5 দিন সক্ষম দিবেন তারা 5 দিন রাখেন, যাদেরকে আল্লাহ তাআলা 7 দিন দিয়েছেন তারা 7 দিন রাখেন, যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 10, 15, 20 দিন দিয়েছেন তিনারা 10, 15, 20 দিন রাখেন। শুধু একদিনকে নির্ধারিত করে শাবান মাসের 15তম তারিখে রোজা রাখা এবং ইবাদত করার বিধান শরীয়তে নেই। আশা করছি কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আরেকখানা কথা, যে তাহলে কি শাবান মাসের 15 তারিখটা আমরা রোজা রাখতে পারবো না? জি পারবেন। এ মর্মে একখানা হাদিস এমন করে যে শাবান মাসের শুধুমাত্র 15 তারিখ এমনটা নয়, বরঞ্চ আমরা সকলেই জানি আইয়ামে বীজ, যেটা প্রতি আরবি মাসের 13, 14, 15, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করতেন। সুতরাং ওই সিয়ামকে আমরা পালন করতে পারি শাবান মাসের হিসাবেও, যে শাবান মাসের 13তম তারিখে আপনি রোজা রাখলেন, 14তম তারিখে রোজা রাখলেন এবং 15তম তারিখেও আপনি রোজা রাখলেন। এটা হলো আপনার আইয়ামে বীজের রোজা। এটা শুধু শাবান মাসে নয়, প্রতিটি মাসের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি রোজা রাখতেন। সুতরাং আপনি আমি যদি চাই এই 3টি রোজা রাখতে পারি, এর অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক কথাগুলো বোঝার এবং তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।